আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পরে আজকে ভিডিও করার মতো সময় পেলাম। সো ট্রাই করি যে এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিডিওটা দেওয়া যায় কি না। তো মোটামুটি আমি আমার এরিয়া বা টার্গেট নিয়ে রেডি আছি। জাস্ট একটু আমি প্রাইসগুলো জাস্ট দেখাই দিব যে আমি কি চিন্তা ভাবনা করতেছি আর কেন করতেছি, ঠিক আছে? প্রথমত একটা বিষয় নিয়ে কথা না বললেই না। এই লাস্ট যে আমি একটা নিছিলাম, একটা বলছিলাম যে আমি একটা সেল দেখবো ভালো একটা সেলিংয়ের পরে এখান থেকে। বাট আনফর্চুনেটলি সেই সেলটা আসে নাই, মার্কেট পুরোপুরি নিজের রিভার্স করে দিছে, ঠিক আছে? আর এই রিভার্সের পর থেকে পুরো ট্রেড আমি ধরে দেখাই দিছি। দেন হচ্ছে এই যে পুরা মুভটা আসছে, ঠিক আছে? এই পুরা মুভটা আসছে, মুভ কিন্তু চলে আসছে অলরেডি। সবাই জানে মার্কেট অল টাইম হাই আছে, অনেক মুভ করতেছে বাট সবাই অল টাইম হাই আছে, বাইং দেখতেছে বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পছন্দ করি, বা আমি নিজে যা দেখি মার্কেট যা রিসেন্ট বলতেছে ওইসব নিয়ে কথা বলতে পছন্দ করি। সো এত বড় একটা মুভ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এইখানে যা তৈরি হয়েছে সেইটা হইতেছে মার্কেটের একটা সিমটম। কি সিমটম? রিভার্সের সিমটম। এখন এখান থেকে হয়তো বা মার্কেট নিজের কন্টিনিউশন দেখায় অথবা রিভার্স দেখায়, ঠিক আছে? অ্যান্ড কন্টিনিউশনটা কীভাবে দেখায়? এইটা হইতাছে মার্কেটের এমন একটা বিষয় যেটার আমি একটু যদি ড্র করি, যেমন মার্কেটটা একটা ডিরেকশন হিউজ মুভ করলো, একটা জায়গায় হোল্ড হইলো, ঠিক আছে? দেন হচ্ছে এই হোল্ডের পরে আর একটা ভালো মুভ দিয়া দেন সেল দেয়, এটা একটা সিমটম। প্লাস এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে সিমটমটা আসে, যেহেতু এটা হায়ার টাইম ফ্রেম, 1 ঘন্টা 4 ঘন্টা ডেইলি এইগুলোর ভিতরে হয়ে গেছে। সো এইটা হইতেছে একটা রিভার্স সিমটম। কেমন টাইপের রিভার্স সিমটম? সেম, অনেক বড় একটা মুভ দেওয়ার পরে মার্কেটটা একটা জায়গায় হোল্ড হইয়া, ঠিক আছে, এভাবে একটা একটা ব্রেকআউট কইরা পরে পুরোপুরি মানে ক্র্যাশ করে, বা অনেক ভালো একটা সেল আসে, তারপরে রিসেন্ট যতগুলো ডিমান্ড আছে একটার পরে একটা ডিমান্ডে মার্কেট ট্যাপ করে যায়। অনেকটা ওই রকম ঘটনায় আপাতত এখানে তৈরি হয়েছে আমি যা দেখতেছি, বা আমার হিসাব মতে, ঠিক আছে? ওর রিসেন্ট যত লেভেল আছে সবাই ওই কী করছে, বের হয়ে গেছে, ঠিক আছে? কোন জায়গা পর্যন্ত প্রাইস আসছে, একদম এই জায়গা পর্যন্ত প্রাইস আসছে অ্যারাউন্ড বলতে পারি আমরা। এই যে টোকিও, লাস্ট টোকিও ছিল এই গ্যাপ আপ ওপেনিংয়ের পরে যে টোকিও আসছে, সেই টোকিওর লিকুইডিটি নিছে। সো তার মানে হইতেছে মার্কেট কোনো না কোনোভাবে এই রিভার্সের পরেও হিউজ একটা সেলিংয়ের জন্য নিজেরা রেডি করছে, ঠিক আছে? তো আমি একটু মান্থলি আসি, আমি তার আগে একটু মান্থলি আসি। মান্থলি ক্যান্ডেলটা মেবি একটু টাইম লাগতেছে। আমি বেশি কিছু সময় নিব না, ঠিক আছে? কারণ আমার অন্য ভিডিও নিয়ে কাজ করবো, আজকে তো আর ভিডিও আপলোড দিতে পারবো না। সো দেখি আগামীকালকে কি করা যায়, রেকর্ড করে আপলোড দেওয়া যায় কিনা, কারণ অনেক দিন হয়ে গেছে, অ্যারাউন্ড 12-13 দিন হয়ে গেছে মেবি। হ্যাঁ, 13 দিনের মতো হয়তো বা হয়ে গেছে ভিডিও আপলোড দিছিলাম। সো ওই চ্যানেলে ভিডিও আপলোড দিতে হইব। অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকের ভিডিও রয়ে গেছে, অনেকদিন দিমু দেই নেই ক্যান্ডেল স্টিকের সাইকোলজির উপরে। সো দিমু ইনশাল্লাহ আগামীকালকে, আমি শিওর না বাট আগামীকালকে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। সো সো মান্থলিতে আসার পরে দেখতেছি এখানে ভালো একটা রিজেকশন দেখাইছিল, বাট খুব ভালো ব্রেকআউট আসছে। তার মানে কি, মার্কেট নিজেরে, এই যে আরও আছে কতদিন, 12 দিন, মার্কেট যদি নিজেরে বুলিশে রাখতে হয় অলরেডি কিন্তু হিউজ মুভ দিয়ে দিস হয়। এইটা কিন্তু আমি যদি প্রত্যেকটা মান্থলি ক্যান্ডেলের দেখাই, এই যে জুম আউট করলাম, ও কিন্তু অলরেডি হিউজ মুভ দিছে, হিউজ। এইখানে উইকনেস ছিল, রিজেক্ট আসছে, এইখানের থেকে রিজেক্ট আসছে, এইসব রিজেক্ট আসার পরেও ওই কিন্তু হিউজ মুভ দিছে, ঠিক আছে? হিউজ মুভ দিছে। ইভেন মাঝে মধ্যে এইটা হয়ে যায়, এই এক্সট্রা হিউজ মুভ দেওয়ার পরেও এই ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেলেও চলে আসে, ঠিক আছে? এরকম আমি দেখছি। সো এই জন্য ওই যেহেতু হিউজ মুভ দিছে, ইভেন এখানে একটা রিভার্স সিমটম হয়েছে, যদি ওই সেলটা আসে, এইটার নিচের দিকে যতগুলো ডিমান্ড আছে ওয়ান বাই ওয়ান ওই ডিমান্ডগুলো ট্যাপ কইরা, তারপরে যদি আবার মার্কেট নিজের রিভার্স করার ট্রাই করে, ওই রিভার্স থেকে আবার আমরা যেহেতু মার্কেট বুলিশ, আমরা আবার বুলিশটা ধরতে পারবো। আশা করি বুঝতে পারছি। সো এইটাছে সিঙ্গেল ক্যান্ডেল, আর সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে কথা কইলে কেউ বুঝবো না। একটু আমি একটু এই জায়গায় আসি, এই যে উইকলির ভিতরে আসলাম। এই উইকলির ভিতরে আসার পরে যে ক্যান্ডেলটা দেখছি আমরা, এইখান থেকে পুরো হিউজ মুভগুলো করছে। সো ওই হিউজ মুভের পরে, এই হিউজ মুভের পরে মার্কেট ট্রাই করতেছে এখান থেকে একটা সেল নেওয়ার, ঠিক আছে? আর এইখানে আমি অনেকগুলো ডিমান্ড রেডি করছি। সো মার্কেট যদি এনি বাই চান্স, আমি যেটা ভাবতেছি, যদি উপরের দিকে যায় তাহলে কী করবো, সেটার জন্য আমি রেডি আছি। আর আমি বলছি মার্কেট যখন অল টাইম হাইয়ে যখন মুভ করে, মার্কেট কোন সাইকোলজিতে চলে, কোনভাবে মার্কেট ডিমান্ড তৈরি করে নিজের মুভ করতে থাকে। সো যারা ওইটা বুঝে নাই ওরা তো অনেক বোকা মানুষ, আর এত সিক্রেট জিনিস ধরাই দিছি। আর যারা বুঝছে ওরা খুবই আরও লাগায় ফেলাইবো।
আমি একটা লাস্ট ভিডিওর ভিতরে দেখাইছিও, আমি দেখতেছিলাম যে উইকলি সেলিংয়ে আমি দেখতেছিলাম এদিক থেকে, ঠিক আছে, আমি উইকলি একটা সেলিংয়ে দেখতেছিলাম, আমি নিচের দিকে অনেকগুলো প্রাইস দিয়েও দিছি আমার টার্গেট হিসাবে। বাট এনি বাই চান্স আনফর্চুনেটলি মার্কেট যাইতেই পারে ভাই, আমি যেটা দেখাইছি সেটা ভ্যালিড ছিল, বাট মার্কেট যাইতেই পারে। মার্কেট একটা জিনিস বুঝে রাখতে হইব, মার্কেট যখন অল টাইম হাইয়ে চলবো তখন মার্কেট আনএক্সপেক্টেড মুভ করব, যেই আনএক্সপেক্টেড মুভ এই জায়গায় থেকে আমি পাইছি। বাট মার্কেটের সিমটম ছিল একটা হালকা বাইংয়ে যায় তারপর সেল আসার, বাট লেভেল ব্রেকআউট করে দিছে, আমি তো এরিয়াও দেখাই দিছিলাম। সো যখন ওই হাই ব্রেক করছে তারপরের থেকে কিন্তু আমি পুরো ট্রেড দইরা দেখাই দিছি। এরপরের থেকে আমি যে ট্রেড দইরা দেখাইছি ওইটা অ্যারাউন্ড 2000 পিপস না হইলেও 1500 পিপসের মুভ দিছে ওই জায়গার থেকে, 1500 পিপসের মুভ দিছে ওই জায়গার থেকে, আরও বেশি 2000 পিপসই, ঠিক আছে, তো তাও ধরলাম 1500 পিপস। সো ধরতে জানলে সব ধরা সম্ভব, কিন্তু আমি ওইটাই কই মার্কেট যেটা আমার দেখায়। সো মার্কেট আমার এখন দেখাইতেছে যে এখান থেকে রিভার্স নিতে চাইতেছে, মার্কেট রিভার্স নিতেই পারে। সো যদি নেয় নিল, আর যদি না নেয় তাহলে আমরা কি জানি, অল টাইম হায়ার সাইকোলজি জানি, ওই অনুসারে ট্রেড করতে হবে, তাই তো। আর উইকলিতেও আহামরি কিছু দেখাই যাইতেছে না, বাট একটা জিনিস দেখা যেতেছে যে এই যে লাস্ট সেল আসছিল সেই সেলরে হয় ব্রেকআউট করছে, ইজিলি ব্রেকআউট করছে। এখন এইটা আইসা এমন হইতে পারে এই যে লাস্ট যে উইকলিতে আইসা আম করে এই লাস্ট যে সপ্তাহটা আসছে, আমি তো ছিলাম না, ভিডিও বানাইতে পারি নাই। তো আমি বিভাগের ভিতরে ছিলাম না, আমি বিভাগের বাইরে ছিলাম, ঠিক আছে, একটু ঘুরতে বেরোছিলাম যাতে শরীর ভালো লাগে, মন মানসিকতা ফ্রেশ হয় একটু, আমি সব কিছু ছেড়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম আর কি, ধরতে পারেন। সো এই জন্য, ঠিক আছে। তো এই যে লাস্ট উইকটা আসছে, এখন যদি মার্কেটটা পুল ব্যাক নেয়ও, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই পুল ব্যাকের ভিতরে কারা কারা ডিমান্ড আছে, ঠিক আছে। তারপরে সেকেন্ড প্রায়োরিটি কি, ওয়ান বাই ওয়ান যতগুলো ডিমান্ড আছে ট্যাপ করবো, যে কোনো একটার থেকে মার্কেট রিভার্স দেখায় হায়ার টাইম ফ্রেম থেকে মুভ দিব, ঠিক আছে, তখন ওইগুলো ধরতে হইব। সো এবার মানে ভালো ডিটেইল দেখতে গেলে ডেলিতে আসা লাগে, ডেলি ছাড়া এত ভালো ডিটেইল আমারই দেখা যায় না। আমি সবগুলা প্রাইস দিয়ে দিব এখন ইনশাল্লাহ। সো যেটা বলতেছিলাম এখানে, এই যে আমি এই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে, আমি এই টপিকটা নিয়ে পরের ভিডিওটাই বানাবো, কারণ বলছে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, যেইটার বেস করে আমি গত সপ্তাহে বলতেছিলাম যে একটা মানে গত সপ্তাহের আগের সপ্তাহে আর কি একটা সেল আসতে পারে, আর আসার কথা ছিল বাট হয় নাই। বাট মান্থলি থেকেও বলছিলাম যে একটা সেল আসবে, একটা হিউজ বড় সেল আসছিল, আর আশা করি আমি দেখাও দিছি সেই সেল দইরা হিউজ সেল আসছিল। সো কই থেকে ওইগুলো বলছি, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। এই ক্যান্ডেলটা দেখেন তো, দেখছেন, এর পরের ক্যান্ডেলটা দেখেন তো, এবার বডিগুলো দেখেন তো, এখানে বডি ক্লোজ, এখানে বডি ক্লোজ, এখানে ওপেনিং, তাই না। এরপরে যে ক্যান্ডেল আছে এইখানে ক্লোজ, তারপরের ক্যান্ডেল এইখানে ক্লোজ, এরপরটা এইখানে ক্লোজ। এই জায়গায় একটা কমন ফ্যাক্ট দেখার আছে কি, যেগুলো গ্রিন ক্যান্ডেল এই জায়গায় তো ক্লোজ হয়েছে, এর বাইরে কোনো ক্যান্ডেলে বডি যায় নাই। এটা তো ব্রেকআউট করছে, বাট এটার যে ম্যাক্সিমাম লেভেল, ওই ম্যাক্সিমাম লেভেল থেকে বডি বের হইতে পারে নাই, অথচ মার্কেট কিন্তু অল টাইম হাই, হিউজ বুলিশ মার্কেট, পারে নাই। দেন তারপরে কি হয়েছে, একটা সেল ক্যান্ডেল আছে তাও ডোজি, যদিও এখান থেকে হিউজ বাইং প্রেশার দেখাইছে, এখানে হিউজ একটা সুন্দর ডিমান্ড তৈরি করছে, বাট ওই পুরো ডিমান্ডটাও ব্রেকআউট করে পরবর্তী এইদিকে একটা টোকিওর লো ছিল, ওইটা লিকুইডিটি খাইতে গেছে, এটারও একটা বর্তমানে এজ একটা ডিমান্ড তৈরি করছে বর্তমানের ক্যান্ডেলের রেঞ্জ অনুসারে। সো ঘুরা ফিরে কী পাইলাম, যে এত অল টাইম হাই মার্কেটে থাকার পরেও, আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, এত অল টাইম হাই মার্কেট থাকার পরেও ও কী করলো, এই যে পুরো রেঞ্জ আছে এই রেঞ্জ থেকে বাড়াইতে পারে নাই, প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী, অলরেডি সেলিং স্টার্ট করছে, ঠিক আছে, পরের সপ্তাহে এখন যদি ওপেনিংটা হয়, এখনও রিসেন্ট একদম পিওর, বা ওর যে স্ট্রাকচার আছে বা ক্যান্ডেলের রেঞ্জ আছে সেটা কোনটা, এটা ওর সাপ্লাই, এটা ওর ডিমান্ড। এবার যদি ওর নিচের দিকে আসতে থাকে, এখান থেকে যদি নিচের দিকে আসে আমি সেল নিমু, আর যদি এনি বাইচান্স ব্রেক করে তাহলে আমার টার্গেট কই থাকবো। এখানে যদিও গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, এখানে দুইটা লেভেল হয়, বাট আমি মাইনর লেভেলগুলো বাদ দিলাম, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, আমি মাইনরগুলো বাদ দিলাম, ঠিক আছে। এইটায় আসবো, তারপরে এইটায় আসবো, এইটারে ব্রেকআউট করলে এইটা হইতেছে মেজর ডিমান্ড, ঠিক আছে, এইটা হইতেছে একটা মেজর ডিমান্ড। এই মেজর ডিমান্ড এগুলো কিন্তু অনেক বড় পিপস, প্রায় 300 পিপস 400 পিপস, এত বড় বড় মুভ, এরও চাইতেও বড় হইতে পারে। আমি একটু দেখি আমি জাস্ট আমার এরিয়াগুলো বার করে রাখছি, বাট আমি আলহামদুলিল্লাহ 200 পিপস 300 পিপসের কাহিনী আর কি, সমস্যা নেই। এইটা অনেক বড় মুভ, এরপরে এই বাকিটা আবার বড় মুভ, 300-400 পিপসের মুভ, ব্যাপার না। সো টার্গেটে রাখা সব কিছু দরকার আছে। তো যেটা বলতেছিলাম, সো এইটা হইতেছে রিসেন্ট কাহিনী। এখন এটার উপরে ডিপেন্ড করবো যে কোন দিকে দৌড়াইবো, মার্কেটের মুভি বলে দিব, ক্যান্ডেলের রেঞ্জই বলে দিব কোন দিকে দৌড়াইতে যেতেছে, ঠিক আছে।
যেমন এইটা হওয়ার পরে পরের দিন যখন এই ঘটনা ঘটায় দিছে, তারপরে আমরা সই মার্কেট কোন দিকে যাইতে পারে। মার্কেট তো রেঞ্জ দেখাই দিতেছে আম করে, এটা হওয়ার পরেও এই কাজটা করে ফেলাইছে। সো এইগুলো হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ। আমি এর পরের ভিডিওতে এই জিনিসটা দেখাম, এই ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন যারা বুঝে যাইব, ওরা মার্কেটের রিভার্সার আর কন্টিনিউর বাপ হয়ে যাব। আর রিভার্সার আর কন্টিনিউ এই দুইটা যারা ধরতে পারছে মার্কেটের ভিতরে, ওরা কুবায় আলু লাগাই লাইব, লঙ্গি খুললা আলু মানে থুকু থাক। অন্যদিকে আমরা যেতেছি গা, মানে লঙ্গি খুললা গুসলেঙ্গি মাইরা, লঙ্গি পইরা গুসলেঙ্গি মাইরা, তারপরে আলু কুবায় আলু লাগাইব আর কি, বিষয়টা এরকম। তো আমার তো আবার কথার ভেরিয়েশন নাই কোনো, অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো আশা করি বুঝতে পারছি যে আমি কেন বলতেছি সেল সেল, কারণ দেখাইতেছি মার্কেট সেল। ওর রেঞ্জ বলতেছে কয়টা ক্যান্ডেল, আমি একটু গইনা দেখাই, ঠিক আছে? এই একটা দুই, এই ক্যান্ডেল হওয়ার পরে দেখেন তারপরের ক্যান্ডেল বার্সে ব্রেক করতে পারে নাই, দুইটা ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেল, অ্যারাউন্ড 5টা ক্যান্ডেল হয়ে গেছে। আর এত আপ ট্রেন্ডে আর বুলিশ মার্কেট হওয়ার পরেও পারে নাই। সো যেহেতু পারে নাই, এবার যদি তাও এনি বাই চান্স এইটার হাইরে ব্রেক করে, টার্গেট কেডা? অল টাইম হাই। আর অল টাইম হাই গেলে মার্কেট কীভাবে মুভ করে আমি সেটা কিন্তু বইলে আসছি, ঠিক আছে? আমি সেগুলা সাইকোলজি পুরোপুরি দেখাই দিছি, আশা করি বুঝাইতে পারতেছি। এমনি পুরো কাহিনী মার্কেটের এখানেই, ঠিক আছে? মার্কেট পুরোপুরি রিভার্স করতেছে, ইভেন রিভার্সের জন্য রেডি, ঠিক আছে? এখন এই রিভার্সের জন্য ইম্পর্টেন্ট ডিমান্ড কারা আছে, জাস্ট আমি ওইগুলো দেখাই দিলি কাজ হয়ে গেছে, ঠিক আছে? এবার চলেন আমরা একটু এদিকে আসি। অনেকের নজর হইতেছে এটা কী করছে, অনেকের নজরের বিষয়টা এরকম আছে এখনও, যে ভাই জাস্ট ওরে তো বুঝলাম যে ভাই ব্রেকআউট করলো, বাট এই দিকে যতগুলো লেভেল ছিল ওরা পারছে। মার্কেট অলওয়েজ যখন ট্যাপ করে তখন ওর রিসেন্ট ভ্যালিউর ভিতরে চলে আসে, ঠিক আছে? যেমন এইখানে যে ওর পাওয়ারফুল ডিমান্ড ছিল, এই 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 ব্রেকআউট করার পরে যখন নিচে আসছে, ওদেরকে ট্যাপ করছে, তখন ওদের পুরা লিকুইডিটি, বা লিকুইডিটি বলা যাবে না এখানে, ওদের যে প্রাইজের পাওয়ার, মানে ধরেন যে ওই রিসেন্ট প্রাইস বা রিসেন্ট ডেটা অনুসারে অ্যারাউন্ড 90% ভ্যালিউ, 90% আমি দেই। অন্য মানুষরা কীভাবে ট্রেড করে জানি না, বাট আমি এই ভ্যালিউটা দিই। আর যেহেতু এই ভ্যালিউ দেওয়ার পরে এই ভ্যালিউরে ব্রেকআউট করছে, অনেকের নজরে এটা সুইফট অনেক কিছু হইতে পারে, বাট আমার নজরে হইতেছে এটা সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে? আমি যদি দেখি মার্কেট ওপেন হওয়ার পর টোকিওর থেকে সেল আসা শুরু করছে, আমি টোকিওতে খুব ভ্যালু লাগাইলাম, প্রথম টার্গেট থাকবে এইটা, দ্বিতীয় টার্গেটটা ডাইরেক্টলি, যদিও এখানে আমি বলছি দুইটা এরিয়া হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউনের সময় আমি সবসময় কথাটা বলি। সো মার্কেটের সিমটম অনুসারে মার্কেট যদি দেখি এখান থেকে এসে রিভার্স করতেছে, তাহলে এখান পর্যন্ত টিপি ট্যাপ, এই রিভার্সের সাথে একটু কন্টিনিউ করে যখন আবার সেল আসবে ওই সেলের সাথে কন্টিনিউ। সো মার্কেট যেই ডেটটা যেভাবে দৌড়াইবে আমি ওইভাবে দৌড়াবো আর কি। সো এখানে দুইটা এরিয়া হয়, বাট আমি এই তো মাইনরিটির দিকে গেলাম না, আমার ডাইরেক্ট ফোকাস হইতেছে মেজরিটি, এটা একটা মেজরিটি, এটা একটা মেজরিটি, দ্যাটস ওয়াই এই প্রাইসগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারতেছি যে আমি কেন এখানে বলতেছি যে আমি সেল দেখতেছি, বা আমি সেলের চিন্তা ভাবনা রাখছি মাথায়। হ্যাঁ, বাইংয়ের চিন্তা, আমি সেলের প্রাইসগুলো দিয়া বলতেছি যে এখনই বইলা দিই, বাইংয়ের চিন্তা ভাবনা কখন করবো? এই যে ডেলি ক্যান্ডেলের রেঞ্জটা দেখাইছি, তার মানে কি ওই হিসাবে এটা চার্জ কি সাপ্লাই। সো ওই যদি ওর এই সাপ্লাইরে ব্রেক করতে পারে, এখন ব্রেক কেমনে করে? পাওয়ারফুল ব্রেক, আরেকটা হচ্ছে জাস্ট ওই কি বলে নর্মালি যেভাবে উইক উইক হয়ে মার্কেট যায় বা ব্রেক করে ওইগুলা। উইক হয়ে মার্কেট গেলে বেশিরভাগ মার্কেট রিভার্সই করে আরেকবার। বাট পাওয়ারফুল ব্রেকআউট কোনটা? পাওয়ারফুল ব্রেকআউট হইতেছে এইগুলো, আমি দেখাইতেছি। পাওয়ারফুল ব্রেকআউট এই যে এইদিকে, এই যে এই ব্রেকআউটটা হচ্ছে পাওয়ারফুল ব্রেকআউট, ঠিক আছে? এই ব্রেকআউটটা হচ্ছে পাওয়ারফুল ব্রেকআউট, এইগুলো হইতেছে পাওয়ারফুল ব্রেকআউট। সো এই পাওয়ারফুল ব্রেকআউট দরকার আছে। সো এইখানে এইখানে মার্কেটটা আসার পরে যদি ওই ব্রেকআউট করার থাকে, তাহলে এইটারও একটা সুইপ হিসাবে ধরে নিব, যেটা এদিকে যত ডেটা ছিল বা লিকুইডিটি ছিল সব খাইয়ে দিছে। সো এইখান থেকে এসে যখন মার্কেটটা মুভ করব, সেম পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েই মুভ করব, যেই ক্যান্ডেল এই পুরা বেরিয়ারেই এত বড় একটা ক্যান্ডেলের বডি দিয়া খাইব। আর এইটাই হয়, যদি ওইটা হয় তাহলে তো কোনো কথা নাই, পরের ক্যান্ডেল থেকে আমি পুল ব্যাক থেকে ট্রেড নিব, আর এইখানে একটা ছোটোখাটো টিপি রাখা ট্রাই করবো। বাট ওই টিপির দিকে আমি এত একটা গ্যারাজ দিব না। কেন দিব না? কারণ এই ঘটনা করে যাওয়ার পরে যখন হয় ওরে ভাঙবো, তখন আমি কোনো না কোনোভাবে হাই প্রবাবিলিটি থাকবো যে এইখান থেকে কালকে রিজেক্ট আসলে ওরে ভাঙগে মার্কেট একটা অল টাইম হাই আরও ভালো মুভ দিব, হোল্ড, সেটা মোটামুটি হোল্ড করা ওইরকম টাইপের, ঠিক আছে? আর তার আগে আমি আরেকটা জিনিসও দেখাই এইখানে, সেইটা হইতেছে লাস্ট যে সেলটা আসছিল ওইটার পর থেকে মেবি অ্যারাউন্ড এই দিক থেকেই, যদি আমার মনে হইতেছে না আমি কোন থেকে জানি করছিলাম, ধরলাম এই দিক থেকেই
আমি যে দিক থেকে মার্কেটে ট্রেড ধরে দেখাইছিলাম ওইখান থেকে কারণ মার্কেট 2000 পিপস প্লাস মুভ দিছিল। ঠিক আছে, জাস্ট হোল্ড করা নিয়ে হইতেছে কথা আর কি। যাক, ব্যাপার না, ওকে, ব্যাপার না। সো আশা করি মোটামুটি আমি বুঝাইতে পারছি যে আমি কেন সেল বইলা চিল্লাইতেছি আর কেন বাইং কখন নিমু। আর আমি তো ওই ক্যান্ডেল অল টাইম হাই মার্কেটে দৌড়াইলে কীভাবে ট্রেড করতে হয় পুরো সাইকোলজি বুঝাই দিছি। যদি এইভাবে পাওয়ারফুলি ব্রেক করে পুল ব্যাক নিব, আমি এন্ট্রি নিব। এখান থেকে হালকা পুল ব্যাক নিলেও ঘাবড়াবো না এদিক থেকে এন্ট্রি ধরতে পারলে। আর এদিক থেকে যদি পুল ব্যাকটা ভালো করে নেয় আরও ভালো করে ট্রেড নেওয়ার প্রবাবিলিটি পাবো। ঠিক আছে, এইভাবে তখন মার্কেটটা আমি অনেক ট্রাই করবো যে অনেক ভালো একটা বুশ ধরার জন্য আর কি। বাট মেইন টার্গেট, মেইন ফোকাস সেলিংয়ের দিকে রাখছি, মেইন ফোকাস। বাকিটা রিসেন্ট মার্কেট, কারেন্ট মার্কেট যে ডেটা দেবে, আমি সবসময় একটা কথা বলি যে মার্কেট যত চলবো তত ডেটা আসবে আর ওই ডেটা দেখে আমরা কাজ করতে পারবো। সো ওই ডেটা আমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আর এখানে যদি লাস্ট পুরোটা এরিয়া আমি দেখাই, এই জায়গাটা এই টোকিওর সেলটা আমি জানি না কজন ধরতে পারছে, বাট যারা ধরতে পারছে জাস্ট আধা ঘন্টার ভিতরে অ্যারাউন্ড 700 নাকি 600 পিপস জানি, 650, আমি ধরছি 650 পিপসের মতো। ঠিক আছে, মানুষ কতটুকু ধরছে জানি না, একদম পিন পয়েন্ট থেকে ধরছিলাম। একেবারে আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা না 15 মিনিট জানি, আধা ঘন্টা লাগছিল মনে হয়, আমার ঠিক মনে আসতেছে না, আধা ঘন্টা 15 মিনিটের মতো লাগছে এই পুরা সেল ধরতে। আর তার আগে মার্কেট কী করছে দেখাইতেছি। এই 1 2 3 4 চারটা ক্যান্ডেল একটাও এই রেঞ্জে পার করতে পারে নাই। তার মানে কি, এইটা হইতেছে ওর প্রপার একটা সাপ্লাই ছিল, আর ওই প্রপার সাপ্লাই থেকে মার্কেট রিজেক্ট খাইছে পরেই পুরা মুভ। ঠিক আছে, সো বুঝতেই বউ এখন ওর যে ফুল পাওয়ার আছে, ফুল পটেনশিয়ালিটি আছে এই সাপ্লাইয়ের ভিতরে, সো ওই ডিসাইড করবো। আর তার উপরে মার্কেট পুরাপুরি সেলিংয়ের দিকে গিয়া রয়েছে। এখন যদি যে পুল ব্যাকটা নেয়ও এদিক থেকে আমি সেল নিয়ে আসবো, আর এই সেলটারে কন্টিনিউ করবো ফার্স্ট অফ অল এইখান পর্যন্ত, তারপরে নিচের দিকে ট্যাপ বাই ট্যাপ গেলে ওইভাবে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, আমি যদি এত বকবক করার ইচ্ছা নাই, আমি একটু প্রাইসগুলো দিয়ে দিই। আমি রানিংয়ে প্রাইসগুলো দিয়ে দিতেছি, ভিডিও তো বড় বানাইতে পারতাম না। পরে এই প্রাইসগুলো একটু দেখা নিয়ে রানিং নিয়ে এই রানিংভাবে এই প্রাইসগুলো কাজে লাগবো। ঠিক আছে, আমি ডিরেক্টলি প্রাইস দিয়ে দিলাম, এই প্রাইসগুলো দেখে নিয়ে রানিংয়ে কাজে লাগবো। ভিডিও বসে বড় করতাম না, ভালো লাগে না। এই প্রাইসগুলো দিতেছে একটা ডিমান্ড, এইগুলো হইতেছে আমার টার্গেট। ঠিক আছে, আর আমি মার্কেটের মধ্যে টার্গেট বাই টার্গেট কাজ করি, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিসই দেখছি, মার্কেট এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এর মেইন মিনিং হইতেছে কোন জায়গার থেকে বাইং স্টার্ট হয়েছে, কোন জায়গার থেকে সেলিং স্টার্ট হয়েছে। মানে ফাদার বা মাদার যেটাই বলেন, বাইং সেলিং। ঠিক আছে, ওরাই হইতেছে ওই জায়গা যেখান থেকে মানে মানে কী বলে, উৎস বলতে একটা কথা আছে না, ওই উৎস। ঠিক আছে, প্রত্যেকটা উৎসের থেকে পাওয়ার পাইয়াই দেন হইতেছে বাইং সেলিংগুলো হয়। বায়ার গো এরিয়া, সেলার গো এরিয়া, দ্যাটস ওয়াই এগুলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসেবে মার্কেট বলে। আর আমার নজরে এইগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া। আমি প্রাইসগুলো দিয়ে দিলাম একটু কষ্ট করে, এই প্রাইসগুলো দেখা এইটা একটু বেশি বড়বার, কারণ এটা হচ্ছে একদম একদম ফুল মেজর। ঠিক আছে, ফুল মেন রিভার্সের জন্য, বাট ইম্পর্টেন্ট এইগুলা। এই জন্য আমি গত সপ্তাহে যেটা হইব ভাবছিলাম ওটা হয় নাই পুরোপুরি, বাট এই সপ্তাহে ইনশাল্লাহ আশা করি আমি ভালো একটা মুভ ধরতে পারবো। গত সপ্তাহে মুভটা একটু ছোটো হয়েছে, তাও তো বড় পিস মুভ আসছে কিন্তু। সরি, গত সপ্তাহে তার 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ আগে, আমি তো গত সপ্তাহে ভিডিও বানাই নাই। যাক, ব্যাপার না, কিন্তু ট্রেড ধরতে পারছি। মার্কেট বুঝলে কারেন্ট মার্কেট যারা বুঝবো, মার্কেটের সবচেয়ে বড় মজা হইতেছে কারেন্ট মার্কেট, মানে রানিং মার্কেট চলতেছে সেইখানে মার্কেট যে ডেটা দিতেছে সেই ডেটার সাথে কাজ করতে পারা। আর ওইটা ওরাই পারবো যারা মার্কেটের সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড লাইন, দেন হইতেছে ওই স্মার্ট মান্ডিতে আবার অর্ডার ব্লক করে অনেকে, বাট এই অর্ডার ব্লক আর সাপ্লাই ডিমান্ড একেবারে একই জিনিস ধরতে গেলে, আমার নজর একই জিনিস, মাইন্ডসেট নজর অনেক কিছু অন্য কিছু হইতে পারে, এই জন্য আমি সাপ্লাই ডিমান্ড বলি। সাপ্লাই ডিমান্ড যে বুঝছে আর অর্ডার ব্লকেরও দরকার নেই, কারণ মেইন কাহিনী মার্কেটে সাপ্লাই আর ডিমান্ড। ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড লাইন, আরও অনেকগুলো বিষয় আছে, স্ট্রাকচার আছে, যদি ওইগুলো আমি বলতে চাইতেছি না। আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যান্ডেল স্টিক সাইকোলজি। যারা ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বুঝে ওরা তো যেই কোনো জায়গা থেকে প্রফিট করে নিয়ে বাড়ায় পড়বো। যাই হোক, ব্যাপার না, আমি প্রাইসগুলো দেখাই দিলাম, আর আমি কেন সেল দেখতেছি, কীভাবে দেখতেছি, কেন দেখতেছি, পুরা কাহিনি করে দিলাম। ঠিক আছে, আর আমার এইগুলোতে আমার টার্গেট, আর আমি 1 বাই 1 টার্গেট ফিল করবো ইনশাল্লাহ। আর যদি এনি বাই চান্স উপরের দিকে মুভ করেও, আমি সাপ্লাই জানি
এই সাপ্লাই থেকে মুভ করলে পরের সাপ্লাই কোন জায়গাতে কীভাবে মুভ করব। আর এর বিশেষ যদি সমস্যা হয় জাস্ট এই যে লো আছে এই লো থেকে এই যে রিসেন্ট হাই আছে ওর এই হাই পর্যন্ত জাস্ট এটা ফিবোনাচি টান দিব মোটামুটি আমি টার্গেট লেভেল আমার টার্গেটেড লেভেল যা আছে সব বার করে নিব শেষ। এত প্যারা নিলে কি আর হইব না। সো তারপরে জাস্ট দুইটা ইউনিক লেভেলের টার্গেট রাখবো আমি চোখ বন্ধ করে। একটা হইতেছে ইউনিক লেভেল টার্গেট, এইটা থাকবো প্রাইস, এটা তো এই সাপ্লাই আর এই প্রাইস একদম সেমই, সো এটার গুরুত্ব দিলাম না, বাট পরেরটার গুরুত্ব দিতে দেবো এইটা, ঠিক আছে। আর এর চাইতেও যদি বেশি যায় তাহলে এই প্রাইস কই মোরক্কো কই, এই যে এই প্রাইস, ঠিক আছে, আমি প্রাইস দিয়ে দিলাম ডিরেক্টলি। এইগুলো দিচ্ছে আমার টার্গেট যদি এনি বাই চান্স অল টাইম হাইয়ের দিকে মার্কেট মুভ করে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমি আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা আপলোড দিয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতাছি না, বাট আমি মাঝে মধ্যে কমেন্টগুলো পড়ি, ঠিক আছে। অন্যান্য ফোন হাতে থাকলে বা যেভাবে হোক আমি ফোন একটাবার কমেন্টগুলো দেখা ট্রাই করি, বাট রিপ্লাই করার মতো সিচুয়েশন বা সময় হয়ে উঠতেছে না। যদি কেউ কষ্ট পায় থাকেন তাহলে আমি অনেক অনেক সরি, শরীরও আমার ভালো না, সো বুঝতে হবে আমার সিচুয়েশনে, বুঝতে হবে আমার টাইমের ভ্যালিউ আছে। তো এই জিনিসটা সবাই একটু জাস্ট কমার নজরে দেখেন। আর ভিডিওটা এখানে আমি ক্লোজ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।